আমি এটার পরিবর্তন চাই। আমি ভেবেছিলাম যে পরিবর্তন আসছে আমাদের। জুলাই আন্দোলন বাদ দিয়ে নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আমি জুলাই আন্দোলনে ছিলাম, আর আমার হাজবেন্ড জেলে ছিল এটা পাওয়ার জন্য। হাল তলোয়ার নিয়ে নেমে যাওয়া, এখনই আগুন জ্বালিয়ে দেয়া, এই জায়গাগুলো না করে একটু সময় দেই, সকলকে একটু সময় দেই। আমার মনে হয় সময়ই ঠিক করবে আসলে কোন পথটা আমাদের নিতে হবে আর কোন পথটা থেকে দূরে থাকতে হবে। প্রার্থিতা নিয়ে অসন্তোষ বাড়ছে বিএনপিতে, যে অসন্তোষ ছড়িয়েছে 40টির বেশি আসনে। এই সংখ্যা আরও বাড়তে পারে, যার জেরে তৃণমূলে দেখা দিয়েছে বিভক্তি। আছে কারো কারো স্বতন্ত্র হিসেবে নির্বাচনী করার ঘোষণাও। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে বিএনপি? মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্য। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত 60টি আসনে চলছে বিক্ষোভ, যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন। দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী, জানিয়ে বিব্রত বিএনপি। বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে আছেন সহকর্মী শফিক আহমেদ, কথা বলছি তার সাথে। শফিক, মনোনয়নকে কেন্দ্র করে সেখানে সংঘর্ষের কথা জেনেছি, আসলে কি পরিস্থিতি হয়েছে, এখন কি অবস্থা? সুস্মিতা, আপনি জানেন দ্বিতীয় দফায়ও যখন মনোনয়ন থেকে বঞ্চিত ব্যারিস্টার রুমিন ফারহানা, তখন তিনি কিন্তু এই বিএনপি দল একেবারেই ছেড়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। দর্শক, মনোনয়ন নিয়ে দিশেহারা বিএনপি, কারণ বাংলাদেশের প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী থাকার কারণেই এটা নিয়ে কিন্তু বড়ই চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন এই বিএনপির বড় বড় নেতা কর্মীরা। যে কারণেই যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, বঞ্চিত নেতাকর্মীরা তারা যখন এই দলের করুণ পরিণতির সময় দলের পাশে ছিল এবং এই দলের জন্য কষ্ট করেছেন দীর্ঘ 17 থেকে 18 বছর পর্যন্ত, অবশেষে তারা যখন মনোনয়ন থেকে বঞ্চিত হয় তখন কিন্তু তাদের নেতাকর্মীরা, তাদের ভক্তরা রাজপথে এটা নিয়ে ভয়াবহ আন্দোলন করতেছে। দর্শক, এই বড় বড় নেতাকর্মীদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই রুমিন ফারহানা তিনি কিন্তু বিএনপির করুণ পরিণতির সময় বিএনপির পাশে ছিল। আজ দ্বিতীয় দফায় যখন তাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে তখন কিন্তু তার ভক্তরা এবং নেতাকর্মীরা এটা নিয়ে ভয়াবহ উত্তেজনা ছড়িয়েছে এবং এই মনোনয়ন নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং উত্তেজনা শুরু হয়েছে। দর্শক, কি হতে চলেছে বিএনপি দলের মধ্যে এই মনোনয়ন নিয়ে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এই মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা তারা এই দল থেকে, তারা এই বিএনপি থেকে একেবারেই রাজনীতির মাঠ থেকে সরে যাওয়া পর্যন্ত হুমকি দিয়েছেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দলীয় মনোনয়ন না পেয়ে সড়ক অবরোধ ও বিএনপির অফিস ভাঙচুর, পদবঞ্চিতদের বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন জেলা। মেহেরপুর 2 আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন ঘিরে শুরু হয় উত্তেজনা। শুরুতে মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের কার্যালয়ে ভাঙচুর চালায় জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকেরা। এ সময় কার্যালয় ভাঙচুরের পর নিক্ষেপ করা হয় ইটপাটকেল। পরে আমজাদ হোসেনের সমর্থকরা পাল্টা হামলা চালায় মিল্টনের কার্যালয়ে। পুড়িয়ে দেয়া হয় চেয়ার টেবিল সহ অফিসের অন্যান্য জিনিসপত্র। ভাঙচুর করা হয় 11টি মোটরসাইকেলে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় বাজারের সব দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ ও সেনাবাহিনী। কয়েকজন লোক ইট নিয়ে আমাকে সহ আমার নেতৃবৃন্দকে ইট পাটকেল মারা শুরু করলো। আমরা একটু সাইডে ছিলাম, সাইডে থেকে আসার পর ওরা দলছুট হয়ে এসে আমাদের গাড়িগুলো অতর্কিতভাবে হামলা করার পরে গাড়ি ভাঙচুর করছে। একেবারে ইট পাটকেল এমন ভাবে ছড়ছে, মানে আমাদের তখন বাঁচার উপায় নাই, অনেক লোক লেগেছে। আমাদের শীষের প্রতীক যতক্ষণ পর্যন্ত হানান সাহেবের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। এমন অজ্ঞান ব্যক্তিকে দিয়েছেন যে ব্যক্তি ফরিদগঞ্জ বিএনপির সাথে কোনো সম্পৃক্ত নয়। সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার শহীদুল আলমের সমর্থকেরা। টাঙ্গাইলে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী সমর্থকেরা।
তবে বিএনপির প্রার্থী ঘোষণার পর বেশিরভাগ জায়গায় উজ্জীবিত হয়ে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর ৩ আসন থেকে মনোনয়ন দেয়ায় উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। সকাল থেকেই বিভিন্ন স্থানে জমায়েত ও আনন্দ মিছিল করেছেন তারা। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী করেন বিশাল এক মোটর শোভাযাত্রা। ফেনী ১ আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা বলছেন, এর আগেও খালেদা জিয়া একই আসন থেকে ৫ বার নির্বাচিত হয়েছেন। আসন্ন নির্বাচনেও তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা তাদের। বগুড়া ৬ আসন থেকে এবারে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান। এই আসনে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার মা খালেদা জিয়া। এবারে বগুড়ায় তারেক রহমান ও খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার খবর পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। এই ঘোষণা শোনার পর গাবটুলিবাসী এত আনন্দিত, কারণ বিগত দিনে ৩ বারের প্রধানমন্ত্রীকে আবার তারা ভোট দিতে পারে। আমরা সারা বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ রেকর্ড করব এবং সর্বোচ্চ ভোট দিয়ে তাকে আমরা নির্বাচিত করব। এটা তার প্রথম নির্বাচন এবং সরাসরি জনগণ তাকে ভোট দেওয়ার সুযোগ পাবে এই প্রথম। তো ওনার যে কি রকম বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ভালোবাসা গতকাল থেকে আমরা জনগণের মধ্যে দেখছি। চট্টগ্রামে ১৬ আসনের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী ঘোষণার পর মনোনীত প্রার্থীদের ঘিরে উল্লাস করেন নেতাকর্মীরা। মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্য। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত ৬০টি আসনে চলছে বিক্ষোভ, যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন। দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী, জানিয়ে বিব্রত বিএনপি। তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সেই সঙ্গে মনোনয়ন পাননি এমন যোগ্যদের মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা। ১৫০০টি মামলা তিনি মোকাবেলা করেছেন, নেতাকর্মীদের খবর নিয়েছেন। মুবাশ্শির আলম বুঞ্জার এই নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র দাবিদার। নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। অন্য পার্টিকে আমরা চাইও না, অন্য পার্টি আমরা মানিও না। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে। মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে অন্তত 15টি মোটরসাইকেল। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, আপনি জানাবেন যে সেখানে এখন কি পরিস্থিতি এবং যে ভাঙচুরের ঘটনা ঘটেছে বা যে সড়ক অবরোধ করা হয়েছে, এখন আসলে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা? দর্শক, আপনারা জানেন বিএনপি তারা জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক হিসেবে তারা তাদের আরো 36 জনের মনোনয়ন তালিকা ইতিমধ্যে ঘোষণা করেছেন। কিন্তু এই ঘোষণা তালিকায় এখনো যেই সমস্ত হেভিওয়েট নেতাকর্মীরা যাদেরকে প্রাথমিক তালিকায় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, ইতিমধ্যে তাদেরকে কিন্তু দ্বিতীয় দফায়ও মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। যে কারণে এটা নিয়ে কিন্তু আবারও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভয়াবহ উত্তেজনা বিরাজ করেছে। কারণ যেই সমস্ত নেতাকর্মীরা দলের দুর্দিনের সময়, দলের করুণ পরিণতির সময় দলের পাশে ছিল এবং গণমাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, টক শোতে সব জায়গায় দলকে সামনে রাখার জন্য, দলকে উপরে রাখার জন্য যারা দীর্ঘ 17 থেকে 18 বছর পর্যন্ত কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, আজ তারা যখন মনোনয়ন বঞ্চিত হচ্ছে তখন কিন্তু তাদের মন একেবারেই ভেঙে যাচ্ছে। তারা কিন্তু একেবারেই রাজনীতির মাঠ থেকে, তারা একেবারেই বিএনপি থেকে দূরে সরে যাওয়ার পর্যন্ত কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন। দর্শক, এই মনোনয়ন বঞ্চিত হয়ে কিন্তু তাদের প্রতিক্রিয়া আমরা দেখেছি যে তারা কষ্টে, এই যে তাদের একটা গঞ্জনা, তাদের একটা বঞ্চিত, যে মনোনয়ন থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, যে কারণে কিন্তু তাদের নেতাকর্মীরা এবং তাদের ভক্তরা তারা কিন্তু রাজপথে এটা নিয়ে ভয়াবহ আন্দোলন করেছেন এবং সংগ্রাম করেছেন এবং তাদের এই আন্দোলন, তাদের এই কর্মসূচি কিন্তু তারা সবসময় অব্যাহত রাখার আর প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ তাদের কথা হচ্ছে যে এই সমস্ত নেতাকর্মীরা আমাদের কষ্টের সময়, আমাদের বিপদের সময় দলের পাশে ছিল, দেশের পাশে ছিল, দেশের মানুষের পাশে ছিল, তাদেরকে অবশ্যই মনোনয়ন দিতে হবে। তাছাড়া এই মনোনয়নের মধ্যে এই হেভি ওয়েট নেতাকর্মীরা যারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। এই ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনারা জানেন, দলের এমন একটা পরিস্থিতি হয়েছিল যে সময় দলের পক্ষ হয়ে কথা বলার, কাজ করার পর্যন্ত কোনো মানুষ কিন্তু পাওয়া যায়নি।
কিন্তু সেই সময় আমরা দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি উচ্চ গলায় তিনি কিন্তু দলের জন্য নিজে সবসময় হুমকির মুখে ছিলেন এবং তার উপরে কিন্তু অনেকবার হামলা হয়েছে এবং তিনি কিন্তু এই দলের জন্য দল করতে গিয়ে তিনি কিন্তু অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়েছেন। তো তিনি কিন্তু তার এলাকার ভোটারদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি এই এলাকার সন্তান এবং এই এলাকায় আমি নির্বাচন করব। দর্শক, এখনো পর্যন্ত কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি এবং তার এলাকায় এখনো পর্যন্ত হোল্ড রাখা হয়েছে, কাউকে দেওয়া হয়নি। দর্শক, এই মনোনয়ন নিয়ে কিন্তু রাজনীতির মধ্যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে এবং আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক দোসরদেরকে, অনেক আওয়ামী লীগের সাথে সংযুক্ত এবং আওয়ামী লীগের সাপোর্টাররা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু বিএনপির পক্ষ থেকে অনেকদের মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু যেই সমস্ত নেতাকর্মীরা কষ্ট করেছেন তাদেরকে আজ মনোনয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।